শিক্ষার কথাটা কোনো সময় আমার খুব কষ্ট হয় রাষ্ট্র। তোমার এই শিক্ষা ব্যবস্থাটা যেন দুই ভাগে ভাগ করা। এক ভাগ হইলো এলিট ক্লাসের লাইগা, যেখানে ভালো মাস্টার, ভালো ল্যাব আর বিদেশ যাওয়ানোর সুযোগ আছে। আরেক ভাগ হইলো আমার মতো গরিবের লাইগা, যেখানে জীর্ণ ঘর, মাস্টার খালি বেতন নেয় আর কোনো মানসম্মত শিক্ষা নাই। তুমি কেউ লেখাপড়া জাতির মেরুদণ্ড, তো তোমার এই মেরুদণ্ডটা তো ভাঙ্গা রাষ্ট্র। তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তো এখন আর জ্ঞান চর্চার কেন্দ্র না, সেগুলো হইছে ক্ষমতার রাজনীতি আর মারামারি আখড়া। আমার গ্রামের পোলাটা ভালো করে লেখাপড়া শিখতে চায়, তো তোমার সিস্টেম তার সুযোগ দেয় না। বেকারত্বের জ্বালায় তারা হতাশ হয়ে পড়ে আছে। তোমার কাছে ইউথ মানে কি খালি বিদ্রোহী শক্তি, যারে ভয় পাইতে হইব? তোমার পোলাপান যখন দেখে চেহার মামা চাচার জোর না হইলে ভালো চাকরি পাওয়া যায় না, তখন হের লেখাপড়ার প্রতি ভরসা হারায়। এটা কি তোমার ব্যর্থতা না রাষ্ট্র? তুমি আমার শিক্ষিত কইরা তুললা, তুই চাকরি দিলা না। আমার স্বপ্ন দেখাইলা, তুই স্বপ্ন পূরণ করার রাস্তাটা বন্ধ করে দিলা। এই ফেলিওর টু ইউটিলাইজ হিউম্যান রিসোর্স তোমার সবচেয়ে বড় ক্ষতি। আমার এই কথাগুলো কোনো আতলামি না, এইগুলো হইলো তোমার লগে আমার দীর্ঘদিনের দ্বন্দ্বের ফসল। তুমি আমার জন্ম দিছো, তুই আমার ভালো জীবন দাও নাই। তুমি আমার দেশ দিছো, তুই আমার মালিকানা দাও নাই। তোমার বিরাট ব্যর্থতা হইলো এই, তুমি মানুষের মতো থাকতে দাও নাই। তুমি খালি তোমার ক্ষমতা আর স্বার্থের কথা ভাবছো। এই অবস্থা আর চলবো না রাষ্ট্র। আমাকে টলারেশন লেভেল এখন শেষ। আমার এটা তোমার লাইগা আলটিমেটাম। তুমি যদি তোমার এই ব্যর্থতার দিকগুলো পাল্টাইতে না পারো, তবে এই দেশের মানুষ তোমারে পাল্টাইয়া দিব। আমার দাবিগুলো সোজা। পয়লা হইলো বৈষম্য আর দুর্নীতি দূর করতে হইব। টাকা পাচার আর লুটপাট বন্ধ করে গরিবের লাগে সমান সুযোগ তৈরি করে দিতে হইব। আইনের শাসন ফিরে আনন লাগবো। ক্ষমতার ভয়ের শাসন বন্ধ করে মানুষের লোকে এক আইন নিশ্চিত করতে হইব। আমলাতন্ত্রে জট ছাড়াও, আমলা সরকারি কর্মচারীদের জনগণের সেবক বানাও। আমার এই কথাগুলো তোমার ফাইলের তলে পড়ে থাকবো জানি, তো এটাও জানি আগামী দিনের বিপ্লব তোমার এইসব ব্যর্থতার জবাব চাবো। তুমি ফিরে আইসা সব ঠিক কইরো দাদা, বুঝছো নি রাষ্ট্র? ইতি তোমারও এক উপেক্ষিত তো এখনো স্বপ্ন দেখা নাগরিক।